জয় মা বগলামুখী দেবীর জয়। নমস্কার দর্শকবৃন্দ, আমি সোমনাথ চ্যাটার্জি আর আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রিয় চ্যানেল তন্ত্রবিজ্ঞানে। বিশ্বাস করি মা বগলার আশীর্বাদে আপনারা সকলেই খুব ভালো আছেন এবং অবশ্যই করে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী অন্যদেরও ভালো রাখার সম্পূর্ণ চেষ্টা করেছেন। তো যাই হোক, এর বেশি কথা না বাড়িয়ে আজকে যে প্রসঙ্গটা দেখে অর্থাৎ যে থাম্বনেইলটা দেখে আপনারা এই ভিডিওতে প্রবেশ করলেন সেটা নিয়েই আলোচনা করব এবং এটার না ভীষণ ভীষণ আবশ্যিকতা হয়ে পড়েছে আজকের দিনে, আজকের দুনিয়াতে। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, এমন অনেক দম্পতি ছিল, রাদার তারা এখনও আছেন, যারা সোমনাথদা সন্তান হচ্ছে না এরকম করেছে। তো আমি আজকে থেকে অনেক বছর আগেকার কথা বলছি। ধরুন আমি তখন খুব বেশি হলে 25-26 বছর বয়স, তখন এক্সপার্ট হইনি, কিন্তু কাজগুলোকে বেশ ভালোভাবে রপ্ত করেছি। তো সেই প্রক্রিয়ার মাধ্যমে আমি এমন অনেক দম্পতিকে সন্তান পাইয়ে দেবার সেই কাজগুলো করেছিলাম। এইসব প্রসঙ্গে অনেক ভিডিও আমি করব, যেটুকু আছে সেটুকু বাদ দিয়ে বলছি। তো তারা না কেঁদে কেটে বেড়াতো, আমি দেখেছি জায়গায় জায়গায়। তারা প্রচুর টাকা নষ্ট করেছে, তারা মেডিকেল সায়েন্সের পেছনে পয়সা দিয়েছে, তারা বিভিন্ন টোনা টোটকাওয়ালাকে পয়সা দিয়েছে, তারা বিভিন্ন তান্ত্রিকদের পয়সা দিয়েছে, তারা বিভিন্ন মন্দিরে গেছে, মানত করেছে, সেখানে গিয়ে প্রচুর টাকা নষ্ট করেছে, মাথা কুটে এসছে, তারপরেও সন্তান হয়নি। কিন্তু কোনো কারণবশত, আমি আমার প্রসঙ্গ টানছি না, আমি অন্য কারুর প্রসঙ্গ টেনে বলছি যে কোনো কারণবশত কারুর মাধ্যমে তাদের সন্তান লাভ হয়েছে। আস্তে আস্তে সন্তানকে তারা বড় করেছে, তাদের সামর্থ্য অনুযায়ী সুশিক্ষা দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু যখন দিন গড়িয়ে 15 বছর হয়েছে, 16 বছর হয়েছে, 17 বছর হয়েছে, সন্তান না কথা শুনছে না, বেপথে চলে যাচ্ছে, কোনো কিছুকেই গ্রাহ্য করছে না, শুধু নিজের চাহিদাটুকু বোঝার জন্য ব্যতিব্যস্ত হয়ে আছে এবং সকলকে হয়রান করছে। আমি ভেরি রিসেন্টের একটা কথা বলবো। আমার কাছে, আমি ঠিকঠাক জায়গাগুলোর নাম বলবো না শুধু প্রফেশনের স্বার্থে, যে ক্লায়েন্টদের কথা দেওয়া থাকে যে আমি কারোর নাম প্রকাশ করব না। তো আমি একটা এক্সাম্পল টেনে বলছি। কোনো পরিচিত মাধ্যমে মানে তারাপীঠের পরিচিতির মাধ্যমে কোনো এক ভদ্রলোক আমাকে ফোন করেছিল উড়িষ্যা থেকে। তো আমি বলেছিলাম যে আপনার যার সম্পর্কে বলছেন তার ঠিকুজিটা একটু পাঠান, মানে আমি রিলেশনটাও চেপে যেতে চাইছি, যে ঠিকুজিটা একটু পাঠান, আমি আগে দেখি কি অবস্থা। তো ঠিকুজিটা দেখেছিলাম যে জন্মেছে বাচ্চাটা সোনার চামচ মুখে দিয়ে, এখন সে ওই পরিবারের ত্রাস হয়ে আছে, মানে পরিবারের প্রত্যেকেই ভাবে এই মুহূর্তেই এই ছেলেটি কী না করে বসে, অথচ ছেলেটার বয়স কিন্তু এখন খুব বেশি নয়, 12, 12.5 ম্যাক্সিমাম। আমার ঠিকঠাক ডেট অফ বার্থটা মনে পড়ছে না, তাই আমি বলতে পারছি না, তবে 12, 12.5 এরকম, কারণ আমার ছেলের বয়সের কাছাকাছি। তো তারা তো তাদের সামর্থ্য অনুযায়ী ওই ছেলেকে খুব সুশিক্ষা দিচ্ছে, কিন্তু ঠিকুজি বলে দিচ্ছে যে এই ছেলেটাকে কখনো সুপথে আনা যাবে না। তো এবার অ্যাস্ট্রোলজাররা বলবেন যে দেখুন, অমুক স্টোন পড়লে বা অমুক তাবিজ পড়ালে বা কবচ পড়ালে হয়তো ঠিক হয়ে যাবে না। হ্যাঁ, ঠিক হয়ে যাবে, কিন্তু ওই বাচ্চাটা কোনো স্টোন পড়বে না, কোনো তাবিজ কবচ পড়বে না, কোনো কিছু মানবে না। আপনাকে যা করার দূর থেকে করতে হবে। এর অনেক রকম প্রক্রিয়া আছে। ওকে থামানোর সর্বপ্রথম প্রক্রিয়া হচ্ছেন ইনি দেবী বগলা, স্তম্ভন করা যায়। কিন্তু একটা নিজের পরিবারের কারুর ওপরে এরকম একটা প্রয়োগ করা খুব প্যাথেটিক, খুব মর্মান্তিক হয়ে যায়। কারণ যদি এখানে হিতে বিপরীত হয় না, তাহলে আপনি যেটা করতে চাইছেন তার বিপরীত হয়ে যায়। তো সেই কারণবশত অনেক পড়াশোনা, অনেক অভিজ্ঞতার মাধ্যমে, অনেকের সাথে কথা বলার মাধ্যমে, অনেকের সাথে ডিসকাস করার মাধ্যমে, কারণ আমি কোনো সম্রাট নই এই সাম্রাজ্যের, আমিও একজন সাধারণ ব্যক্তি, আমারও এখনও শিক্ষার অনেক বাকি আছে। তাই আমি খুঁজে পেতে এগুলোকে শেখার চেষ্টা করি এবং সেগুলোকে কারুর ওপরে প্রয়োগ করি। আমি এর আগেও অনেক ভিডিওতে বলেছিলাম যে আমি যেটাই পাই, যে তথ্যটা পাই, যেটা শিখি, সেটাকে অন্তত 10 জনের ওপর প্রয়োগ করি। যদি দেখি যে হ্যাঁ 7-8 জন সঠিকভাবে রিপ্লাই করেছে, আমি যেটা পেয়েছি সেই বিদ্যাটা সঠিকভাবে তাদের ওপরে অ্যাপ্লাই হয়েছে, ঠিক রাস্তায়, অর্থাৎ যেটা মন মানসিকতা করা হয়েছিল সেটাতে আমরা সফল, তখনই কিন্তু আমি সেই প্রয়োগগুলোকে ওপেন করে দিই। একজন অ্যাস্ট্রোলজারের কথা টেনে বলতে হয়, আপনি গুপ্তবিদ্যাগুলোকে বাজারু করে দিচ্ছেন। আরে দাদা, বাজারুতে যদি কারুর উপকার হয় তাতে ক্ষতিটা কী?
না আমাদের প্রফেশনটা নষ্ট হয়ে যাবে। আরে প্রফেশন দিয়ে কী করব, কারণ আমারও একটা সন্তান আছে। আমি যে প্রসঙ্গটা নিয়ে আজকে বলতে বসেছি, কাল মেবি আমার ঘরে এটার প্রয়োজন পড়তে পারে। তো আমাকে তো অবশ্যই সেটা শিখতে হবে, অবশ্যই সেটা প্রয়োগ করতে হবে, অবশ্যই জানতে হবে যে হ্যাঁ আমার সংসারে, আমার পরিবারে যদি এই ধরনের অশান্তি আসে তাহলে আমি সেটাকে কিভাবে সামলাবো। তো সেক্ষেত্রে এই প্রয়োগটা অতি দুর্ধর্ষ এবং অতি সফল, অতি সফল। শুধু মনে রাখতে হবে আপনি যার জন্যেই প্রয়োগটা করতে যাচ্ছেন সে যেন ঘুণাক্ষরেও এর বিষয়ে কিছু জানতে না পারে। যদি সে এগুলো সম্পর্কে কিছুমাত্র জানতে পারে তাহলে পরে কিন্তু পুরো প্রক্রিয়াটা নিষ্ফল হবে, পুরো পরিশ্রমটা নিষ্ফল হবে, পুরো খরচাটা নিষ্ফল হবে। এবার খরচার কথায় যদি বলি, তো আমি একটা একটা করে দ্রব্য এখন আপনাদেরকে বলবো যে এই কাজটা করতে গেলে কি দ্রব্য লাগে। আপনারা আন্দাজ করে নিন কতটা খরচ হতে পারে। প্রথম যেটা লাগে সেটা হচ্ছে একটা বড় মাপের পাঁপড় লাগে। পাঁপড় ভেজে খান না? তো আমরা দু রকমের পাঁপড় পাই। একটা হচ্ছে ছোট মশলা পাঁপড়, ওতে কিন্তু এর কাজ হবে না। আর একটা পাঁপড় থাকে মশলা দেওয়া, মশলা ছাড়া, আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না। আর একটা পাঁপড় হয় বেশ বড়, যেটাকে 4 ভাঁজ করে ভেঙে ভাজতে হয়, নাহলে কড়াইতে আঁটবে না, এত বড় কড়াই লাগবে তাকে ভাজার জন্যে। সেই পাঁপড় একটা জোগাড় করতে হবে, 1 পিস। আর লাগবে সামান্য একটু, মনে করুন 1 চামচ 1.5 চামচ কালো গোলমরিচ, কালো গোলমরিচ। দ্বিতীয় যেটা লাগবে ওই 1-1.5 চামচ কালো বিউলির ডালের কলাই। কলাই যেটা আমরা বাজারে পাই তরকা খাওয়ার জন্য, একটা কালো রঙের হয়, একটা সবুজ রঙের হয়। সবুজটাকে মাছ কড়াই বলে, আর এটাকে কালো বিড়ি বলে। তো ওই কালো বিউলির ডাল, মানে খোসা সমেত যে বিউলির ডাল, ওটা 1-1.5 চামচ লাগবে। আর যেটা লাগবে সেটা হচ্ছে 2টো লোহার পেরেক লাগবে, এরকম সাইজের হলেও চলবে। আর যেটা লাগবে সেটা হচ্ছে একটা ঘটিতে জল ভরবেন, যদি গঙ্গা জল হয় তাও চলবে, যদি নর্মাল জল হয় তাও চলবে, যদি ফিল্টারের জল হয় তাও চলবে, কিন্তু জলটি শুদ্ধ জল হতে হবে। অর্থাৎ আপনি যে বোতলে করে জল খান সেই বোতল থেকেই জল খানিকটা ঢেলে নিয়ে কাজ চালাতে যাচ্ছেন তা কিন্তু নয়। আর ঘটিটাও নতুন লাগবে, এরকম সাইজ, আমার হাতের মাপটা আন্দাজ করি আপনারা বুঝতে পারছেন, মানে 3 ইঞ্চি একটা ঘটি লাগবে পেতলের। সেই ঘটির জলের মধ্যে 1 চামচ মতন কালো তিল দিয়ে নেবেন। আর লাগবে একটা প্রদীপ, খুব ভালো হয় সেটা যদি কাঁচা মাটির একটা প্রদীপ হয়, এবং তাতে অবশ্যই সর্ষের তেল ভরতে হবে এবং ওই প্রদীপটাকে জ্বালাতে হবে। এই যে দ্রব্যগুলোর কথা বললাম তাতে আপনারা আন্দাজ করে নিন এক্স্যাক্ট কত টাকা খরচ হবে। আর লাগবে একটু লাল সিঁদুর, যে সিঁদুর মহিলারা মাথায় দেন। এবার এটা যদি এমন কোনো জায়গায় এই ভিডিওটা চলছে যেখানে লাল সিঁদুর পাওয়া যায় না, তাতে লাল আবির হলেও চলবে। যদি মনে হচ্ছে এখানে লাল আবিরও পাওয়া যায় না, তো সামান্য একটু গুঁড়ো লাল রঙের, যে কোনো লাল রঙের গুঁড়ো রং হলেই চলবে। যদি একান্ত কোনো কিছু না পাচ্ছেন তাহলে পরে আপনাদের চালের গুঁড়ি দিয়ে মানে ওই সিঁদুর টাইপের কিছু বানিয়ে নিতে হবে। তবে আন্দাজ করি সিঁদুর, আমার ভিডিও যতদূর যায়, হ্যাঁ, যেগুলো দেশের বাইরে দেখছে তাদের জন্য আমি ঠিক বলে বোঝাতে পারবো না, কারণ আমি কখনো যাইনি, কিন্তু যেখানে অবধি যাচ্ছে আন্দাজ করি সেখানে সিঁদুর অবশ্যই পাওয়া যাবে। এই কটি দ্রব্য লাগবে। এবার যেটা আপনাদের করতে হবে সেটা খুব মন দিয়ে বুঝুন, খুব যত্ন সহকারে। পরিবারের একাধিক ব্যক্তি মিলে করতে পারেন, একজনও করতে পারেন। খুব যত্ন সহকারে এই দ্রব্যগুলোকে একবার করে যার উপরে প্রয়োগ করতে চাইছেন তার উপরে ছোঁয়াতে হবে। মাটির প্রদীপ কিন্তু ছোঁয়াবেন না, কারণ জ্বলন্ত প্রদীপ ছোঁয়ানোর কোনো ব্যাপার নেই। পাঁপড়টা একবার তার গায়ে ঠেকিয়ে নিতে হবে। মনে করুন পাঁপড় ভাজাই আজকে করবেন, এরকমভাবে একটা ড্রামা তো অবশ্যই করতে হবে। তো পাঁপড় ভাজাটা নিয়ে হাতে 2-1টা পাঁপড় আছে, ভাজবেন। এই তুই পাঁপড় ভাজা খাবি? হ্যাঁ খাবো। ওই পাঁপড় হাতে একটা, এই হাতে পাঁপড় আছে, ওটা দিয়ে একটু গাল টিপে, ঠিক আছে দাঁড়া বানিয়ে দিচ্ছি। এরকম কিছু একটা ড্রামা আপনাদের করতে হবে, এখানটা খাটিয়ে তাহলেই হবে। 2টো পেরেক হাতেই রয়েছে, ওই হাতটাই একটুখানি মাথার ওপরে, দুষ্টু কি করছিস, এরকম। একটু বড় বাচ্চা হলে পরে আপনাদের আরও কিছু টেকনিক জোগাড় করতে হবে, এগুলো তো আমি শিখিয়ে দিতে পারবো না, এটা আপনাদের করে নিতে হবে। এইভাবে প্রত্যেকটা দ্রব্য এক এক করে আপনি চাইলে সেগুলো কাগজে মুঠো মুঠো করে বানিয়ে নিলেন, পুড়িয়া টাইপের, ওইটা হাতে রইল, ওই হাতটাই ওর গায়ে কোনো ক্রমে একবার ঠেকিয়ে নিলেন। এইভাবে প্রত্যেকটা দ্রব্যকে ওর গায়ে কিন্তু একটু করে একবার করে ঠেকিয়ে নিতে হবে। নেওয়ার পরে
এটা করবেন, কিন্তু মনে রাখুন, আমি বলতে শুরুতে আমার বলা উচিত ছিল, ভুলে গেছি, তাই আপনাদের বারবার বলি যে ভিডিওটা স্কিপ করবেন না। আপনারা জাম্প করতে 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 এখানে এসে শুনলেন, আরে পেছনে কি বলেছে, তাই বলে দিচ্ছি। অবশ্যই করে এই কাজটা কিন্তু আপনাদের শনিবার করতে হবে। শনিবার সন্ধে হওয়ার আগে প্রত্যেকটা দ্রব্যকে ওর গায়ে ছুঁয়ে নিতে হবে। কিন্তু এবার সন্ধে হয়েছে, যাকে প্রদোষ বলে, অর্থাৎ সূর্য ডুবে গেছে, গায়ের লোম আর দেখা যাচ্ছে না, বাইরে সেই পরিমাণ আর আলো নেই, অন্ধকার হয়ে এসছে, এরকম মোমেন্টে ওই প্রত্যেকটা দ্রব্যকে আপনাকে নিয়ে বেরোতে হবে। অবশ্যই একটা ধূপকাঠি নিয়ে নেবেন, নিয়ে সেগুলোকে নিয়ে আপনার বাড়ির আশেপাশে যেখানে অশ্বত্থ গাছ আছে, এবার যারা শহরে থাকে তাদের কাছাকাছি অশ্বত্থ গাছ পাওয়াটা খুব মুশকিল হয়ে যায়, কিন্তু যদি কোনো কাছাকাছি নদীঘাট আছে ওখানে অশ্বত্থ গাছ পাওয়া যায়, অথবা এমনও দেখা গেছে অশ্বত্থ গাছের নিচে কিন্তু অনেক ধরনের মন্দির প্রতিষ্ঠা করা আছে। যার যেখানে যেরকম কাছাকাছি সুবিধা হবে তিনি সেই জায়গায় গিয়ে কাজটা করবেন। প্লিজ এটা নিয়ে আমাকে জিজ্ঞেস করবেন না, কারণ আমি কোনো গুগল ম্যাপের কিছু নয় যে আপনাকে বলে দেবো আপনার তো অমুক জায়গায় আছে চলে যান, এরকম নয়। প্লিজ নিজেরাই এটা করে নেবেন। এবং এর মধ্যে কোনো মন্ত্র তন্ত্র যন্ত্র কিচ্ছু নেই, এটা খুব ভালো কার্যকরী একটা টোটকা। আমি অনেকের ওপর প্রয়োগ করিয়েছি, আমি সন্তুষ্ট, তাই আপনাদের বলছি, যদি মনে হচ্ছে আপনার সন্তান বা সন্ততি কুপথে চলে গেছে, তো আপনারা এই কাজটা করবেন। এবার কি করবেন, ওই অশ্বত্থ গাছের গোড়ায় যাবেন, ওখানে ধূপটা ফার্স্টে জ্বালবেন, প্রদীপটা জ্বালবেন, জেলে ওই পাঁপড়টাকে বিছাবেন লাইক অ্যাজ এ প্লেট, থালা, একটা থালার মতন করবেন। এবার এই যে দ্রব্যগুলো বললাম না, গোলমরিচ, গোটা কালো গোলমরিচ, গোটা কালো বিউলির ডাল, দুটো পেরেক, এগুলোকে সিঁদুর, এগুলোকে একটু একটু করে সাজাবেন। আর ওই যে কাঁচা প্রদীপটা বলেছিলাম, কাঁচা মাটির প্রদীপটা, কাঁচা মাটি না মানে মাটির প্রদীপটা, ওইটাকে জ্বলন্ত অবস্থায় রাখবেন। খেয়াল রাখবেন প্রদীপের মুখ যেন পূর্ব দিকে থাকে। এবার অনেকেই দিক নির্ণয় করতে পারে না, আজকাল সবার হাতেই অ্যান্ড্রয়েড মোবাইল আছে, মোবাইল চালিয়ে দেখে নিন কোন দিকটা উত্তর দেখাচ্ছে, তার অবশ্যই করে বাঁ দিকটাকে আপনি পূর্ব দেখতে, যেদিকে উত্তর দেখাচ্ছে তার ডান হাতটা পূর্ব, সেই দিকে মুখটা থাকবে। এইভাবে জ্বালবেন, ধূপটা পাশে জ্বালবেন, ধূপটা যেন কোনো অবস্থাতেই ওই পাঁপড়ে বা পাঁপড়ের মধ্যে রাখা জিনিসগুলোতে টাচ না করে। এবার আপনি মনে মনে যার সম্পর্কে করতে চাইছেন, আপনার সন্তান হতে পারে, আপনার মেয়ে হতে পারে, আপনার নাতি নাতনি, যে কেউ হতে পারে, যিনি করছেন কাজটা, তিনি তাকে সম্পূর্ণরূপে স্মরণ করবেন। এখানে কিন্তু কোনো ছবির প্রয়োগ করবেন না, ঠিক আছে? তো তাকে মনে মনে স্মরণ, মানে দেবতাকে মনে মনে স্মরণ করবেন, করে ওকে কল্পনায় আনবেন, এনে বলবেন, হে মহাকাল, আমার অমুককে তুমি দয়া করে সুপথে ফিরিয়ে দাও, দয়া করে আমাদের সংসারের সুখ শান্তিকে ফিরিয়ে দাও, ওকে সুপথে চালনা করে আমাদের সংসারকে শান্তির জায়গায় পৌঁছে দাও। এক্স্যাক্ট এই ওয়ার্ডটাই বলতে হবে এরকম কোনো মানে নেই, কারণ কালকে আপনি আবার ফোন করবেন, করে বলবেন এক্স্যাক্ট কী বলতে হবে বলুন তো। আপনার মন যেটা চাইবে, যেটা বলে আপনি সন্তুষ্ট হবেন ভগবানের কাছে ওই বাচ্চাটা বা ব্যক্তিটি সম্পর্কে, সেটাই করবেন, ঠিক আছে? করা হয়ে গেলে পরে আপনার ওই প্রার্থনা হয়ে যাওয়ার পরে আপনি ওখান থেকে উঠে চলে আসবেন। ওখান থেকে কোনো চেনা অচেনা কেউ আপনাকে ডাকলে কিন্তু ঘুরে তাকাবেন না। যদি মনে হচ্ছে উনি কোনো মানুষই, উত্তর দেওয়ার দরকার আছে, আপনি পরিষ্কার বলবেন, দাদা পেছন ঘুরে তাকানোর অনুমতি নেই, দিদি পেছন ঘুরে তাকানোর অনুমতি নেই, আমি আপনার সাথে আগামীকাল কথা বলবো। যদি সত্যি সত্যি কোনো মানুষ হয়ে থাকে, কোনো চেনা মানুষ হয়ে থাকে, সে আপনাকে ফোন করে নেবে, তাই জন্য আপনি এটাও বলতে পারেন যে প্রয়োজনে আপনি ফোন করে নেবেন, আমি আপনাকে বুঝিয়ে দেবো আমি কি করতে এসেছিলাম। কিন্তু মনে রাখবেন এই কথাটা কারুর কাছে কিন্তু প্রকাশ করবেন না যে আপনি এক্স্যাক্ট কী করতে গেলেন, কারণ আপনি যদি কারুর সম্পর্কে কিছু করেছেন আর সেটা যদি 2 কান 5 কান করেছেন, কাজটা কিন্তু হবে না। এবার মনে করুন আপনি এই কাজটা করে এসেছেন এক শনিবার, কেউ পেছন ডাকেনি, কারুর সাথে কোনো কথা হয়নি, আপনি শান্তিতে বাড়ি ফিরে আসতে পেরেছেন, কিন্তু 1 মাসের মধ্যেও আপনি কোনো সফলতা দেখতে পাচ্ছেন না, তখন এই কাজটা আপনাকে লাগাতার 3 শনিবার, 5 শনিবার, 7 শনিবার এরকম করে যেতে হবে। অর্থাৎ 3 শনিবার করবেন, করে আবার ওয়েট করবেন, কাজ হলো না, 5 শনিবার করবেন, কাজ হলো না,
তারপরে 7 শনিবার করবেন, অবশ্যই কাজ হবে। কিন্তু আমি আমার অভিজ্ঞতায় এরকম কয়েকটা কেস দেখেছি যে কেসের ক্ষেত্রে 3 শনিবারের মধ্যেই কাজ হয়ে গেছে, 5 বা 7-এ পৌঁছাতে হয়নি। এছাড়াও আরও অনেক রকম সমস্যা থেকে থাকে, সেগুলো অবশ্যই করে যারা জ্যোতিষ শিক্ষায় পারদর্শী তাদের কাছে ঠিকুজিটা করিয়ে দেখিয়ে আরও কি কি কাজ করা যেতে পারে সেগুলোকে করবেন। কিন্তু এই কাজটা যেটাকে আপনারা টোটকা বলবেন, একবার করলেই আমি বলছি আপনারা সফলতার মুখ অবশ্যই দেখবেন। তো আমি আমার ম্যাক্সিমাম ভিডিওতেই বলে থাকি যে যেটা এখন বলতে চলেছি, যে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ইত্যাদি ইত্যাদি। আপনারা ভিডিও দেখেন, সাবস্ক্রাইব করেন না বলে ইউটিউব ভিডিওর লিঙ্ক সবার কাছে সঠিকভাবে পাঠায় না, যে এই লোকটার ভিডিও কেউ দেখে না, ভাই পাঠাবো না। তাই সাবস্ক্রাইবটা করলে পরে ইউটিউব ইনফরমেশনটা পাবে যে হ্যাঁ এই ভিডিওটা লোকের জন্য উপযুক্ত, ও লিঙ্কটা লোককে পাঠাতে থাকে। আর এই ভিডিওটার ক্ষেত্রে আমি পার্টিকুলারলি বলছি, জোরহাত করে বলছি, ভিডিওটা অনেকের প্রয়োজন। প্লিজ তাদেরকে এটাকে শেয়ার করুন, প্লিজ তাদেরকে শেয়ার করুন, প্লিজ ভিডিওটা অনেক 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 লোককে শেয়ার করুন, যাতে এই একটা টোটকার মাধ্যমে চুটকিতে নিজের সংসারের শান্তিটাকে নিজেরাই ফিরিয়ে আনতে পারে। এর বেশি আর কিছু বলবো না আজকে। আশা করব সত্যি সত্যি একটা কাজের ভিডিও আমি আপনাদের মাঝে উপস্থাপন করতে পারলাম। এরকম আরও অনেক কিছু তথ্য আছে, আমি খুব শীঘ্রই প্রায় 2-3 দিন অন্তর অন্তর চেষ্টা করব এরপরে রেগুলার হওয়ার, আমার বিজি শিডিউলকে একটু রিডিউস করে আমি অন্তত 2-3 দিন অন্তর অন্তর আপনাদের এরকমই কিছু তথ্য দিতে থাকব, যার মাধ্যমে আপনারা অবশ্যই করে নিজের কাজটা নিজেরাই করে নিজেদেরকে সফলতার জায়গায় নিয়ে যেতে পারেন। আসলাম, প্রার্থনা করি মা বগলার কাছে যে তিনি যেন আপনাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে এবং আপনাদের শান্তিতে রাখে। নমস্কার।